আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমাদের জাতির রোগশোক আছে তো নাকি? আমাদের শরীরের আছে, সমাজের আছে, রাষ্ট্রের আছে, জাতির আছে। আমাদের শরীর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং আমাদের জাতি, প্রত্যেকটার আলাদা আলাদা সত্তা আছে। সমন্বিতভাবে আমরা একটা রাষ্ট্রে বসবাস করছি। যে রাষ্ট্রের যে আমাদের যে অবস্থান, এই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমাদের কিছু কিছু সীমাবদ্ধতা আছে। সব মিলে আমাদের জাতীয় ঐক্য একেবারে প্রতি মুহূর্তের জন্য ফরজে আইন। ওই সত্তাগুলোর প্রত্যেকেই আমরা ফরজে আইন যেরকম পালন করি, সেরকম ফরজে আইন ঐক্যবদ্ধ থাকা জাতীয় প্রশ্নে। তো রাষ্ট্র এবং জাতি যে জায়গাটাতে আমরা কথা বলছি, আমাদের রাষ্ট্র এবং জাতির কিছু রোগ আছে, পরকীয়া রোগ, যে আমরা আমাদের জাতি রাষ্ট্র থেকে অন্য কোনো জাতি রাষ্ট্রকে প্রাধান্য দিই, অন্য কোনো জাতি রাষ্ট্রকে আমরা ভালোবেসে সেই রেটরিকে আমাদেরটাকে আমরা 20% ভালোবাসি। এই টাইপের হয়ে গেছে, এটা দুর্ভাগ্য। তো আমাদের জাতির রোগগুলো পরিষ্কার হওয়া দরকার ছিল এই 24-এর বিপ্লবের পর। এরপর আমাদের একটা বড় একটি ক্যান্সার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভেতরে আমাদের যে জাতি রাষ্ট্রের যে আমাদের এই ক্যান্সারটা আমাদের ব্লাড ক্যান্সার ছিল, যেটা থেকে আমরা রক্ত দিয়ে ব্লাড ক্যান্সার থেকে মুক্ত হয়েছি। এরপর আমাদের জাতি রাষ্ট্রের মধ্যে যে ক্যান্সারগুলো আছে, আরো ছোট ছোট ক্যান্সার আছে, চোখে আছে, মগজে আছে ক্যান্সার, আমাদের লাং ক্যান্সার আছে, মানে ফুসফুসে, এই আরো 3-4টা ক্যান্সার আমাদের আছে। কিন্তু এগুলোর কোনো সিমটম প্রকাশিত না হওয়াতে আমরা চিকিৎসা করতে পারছি না, বা আমরা আমাদের জাতি রাষ্ট্র যে রুগ্ন এখনো, সেটা আমরা বলতে পারছিলাম না। তো ইদানিং দেখা যাচ্ছে আমাদের জাতি রাষ্ট্রের কোথায় কোথায় এই ক্যান্সারগুলো আছে, পরকীয়ার ক্যান্সার আছে, সেইগুলো আস্তে আস্তে সিমটমগুলো প্রকাশিত হলে অবশ্য চিকিৎসা হবে। বিপ্লবীরা যেহেতু আছে, মরে যায় নাই সবাই। এই জাতির যে তরুণ বিপ্লবীরা, প্রতিদিন তাদের বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, নিজেদের ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটাও তারা বুঝতে পারছে। আমাদের সন্তানেরা কিন্তু, আমরা বিপ্লবে কতটুকু জড়িত ছিলাম আমরা জানি, কতটুকু ছিলাম বিপ্লবে, কতটুকু ভূমিকা রেখেছি আমরা জানি, কিন্তু আমরা বলছি না যে আমরা বিপ্লবের পূর্বভাগে ছিলাম। আমরা জীবন দিতে গিয়েছি, এটা আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে। আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না, যারা আমরা বিপ্লবের অংশীদার দাবিদার বলে চিৎকার করছি। কিন্তু আমাদের তারুণ্যের বিপ্লবটা যেটা ঘটেছে, সেটা আমরা স্বীকার করতে হবে। তারুণ্যের ভুল থাকতে পারে, কিন্তু আমরা ভুলকে সুযোগ হিসেবে নিচ্ছি। তাদের ভুলকে আমরা বড় করে দেখে বিপ্লবকে ব্যাহত করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি কিনা, সেটা আজকে আমাদের জাতি রাষ্ট্রের যে ক্ষেত্রে এটা বোঝা উচিত। আর যে কথাটা আমি পুনরায় বলতে চাই, সেটা হলো যে আমাদের যে রোগগুলো এখন, সিমটমগুলো প্রকাশিত হওয়ার পর, যেহেতু আমাদের উন্নত মস্তিষ্ক নাই, যে মস্তিষ্ক দিয়ে আমরা আমাদের গোপন রোগগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং আমাদের ওই রকম কোনো মেশিনারিজ নাই। রাষ্ট্র শক্তিশালী হলে আমাদের মেশিনারিজ শক্তিশালী হতো, এবং ওই রোগগুলো আপনি ফাইন্ড আউট হতো, এবং তাদেরকে অটো চিকিৎসা হয়ে যেত তাদের বিরুদ্ধে। ওই রোগগুলো যেখানে জেঁকে বসে আছে, সেই জায়গা থেকে তারা স্থানচ্যুত হতো। আমি বলছি চাকরিচ্যুত হতো। রাষ্ট্রের যে জায়গায় বসে আছে রোগগুলো অটোমেটিক চাকরিচ্যুত হতো। তা আমাদের শরীরের সক্ষমতা কম, রাষ্ট্র শরীরের সক্ষমতা কম। জাতি রাষ্ট্রকে দীর্ঘদিন দুর্বল করা হয়েছে। জাতি রাষ্ট্রকে দীর্ঘদিন দুর্বল করা হলে, একটা বয়স্ক শরীর যেমন দুর্বল হয়ে গেলে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করাইতে হয়, মানে আইসিইউতে ভর্তি করা রোগীকে যেভাবে সেভাবে করাতে হয়। তো আমরা আইসিইউতে ভর্তি হওয়ার যোগ্য রুগ্ন জাতিতে পরিণত হয়েছি। তো এমত অবস্থায় ভয় পাওয়ার কিছু নাই। আমাদের বিপ্লবীরা আমাদের এই জাতি রাষ্ট্রের চিকিৎসক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, তাদের ভুলকে বড় করে না দেখি,
শুধরে যেমন তাদেরকে দিব, তাদের ভুলগুলোকে আমরা এই ইস্যু বানিয়ে যাতে জাতি রাষ্ট্রের শরীরটাকে আর নষ্ট করে না দেই। তো সিমটমগুলো পরিষ্কার হয়েছে। আর একটা বিষয় আমার মনে পড়ছে আজকে সকাল থেকে, যে একসময় যখন চিকিৎসা বিজ্ঞান খুব দুর্বল ছিল, হোমিও চিকিৎসা বেশ জনপ্রিয় ছিল, তখন হোমিও ডাক্তাররা যেহেতু উন্নত প্রযুক্তির মেশিনারি ছিল না চিকিৎসা বিজ্ঞানে, সেহেতু কিছু ওষুধ দিতেন রোগীকে, প্রাথমিকভাবে 3 দিনের জন্য ডোজ দিতেন, এখনো দেন হোমিও চিকিৎসকরা, যে তার মধ্যে এই এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে, এমন একটা ওষুধ দিতেন তারা, যেটা দিলে ওই রোগটা তার সিমটম প্রকাশ করে ফেলতো। 2-3 দিন পর দেখা গেল আপনার ওই সিমটম প্রকাশ হয়ে রোগটা বেড়ে গেল, হঠাৎ করে রোগটা বেড়ে যেত ওই ওষুধে, বেড়ে গেলেই চিকিৎসা শুরু হতো, উপযুক্ত চিকিৎসা। তো আমাদের এই জাতি রাষ্ট্রের নতুন ডাক্তাররা, আমাদের তরুণরা জীবন দিয়ে যারা জাতি রাষ্ট্রকে উদ্ধার করেছেন, বড় সড় ঘটনা থেকে, দুর্ঘটনা থেকে, রোগ থেকে সারিয়েছেন, তারা কিছু কথাবার্তা এলোমেলো বললেও কিন্তু ওই এলোমেলো বলাটা একটা ড্রোস হিসেবে ভালো কাজ করেছে। ভয়ানক রোগগুলোকে ফাইন্ড আউট করার জন্য, সিমটমিক যে তাদের স্ফুরণ ঘটেছে, যে প্রকাশ ঘটেছে, এই লক্ষণগুলো রোগের প্রকাশ ঘটেছে, তো ভালো চিকিৎসাগুলো হবে। ওই রোগগুলোকে অভিনন্দিত হতে দেখছি আমরা, তারা খুশি খুশি আছে যে তারা নিরাপদ আছে, এবং এমন ডোজ দিচ্ছে কথাবার্তা দিয়ে উল্টাপাল্টা হইলেও, এবং তারা এই ডোজগুলো পেয়ে উৎসাহিত হচ্ছে, এবং ওরা উৎসাহিত হয়ে এই রোগগুলো যে সাহস প্রকাশ করছে, এতে আমাদের ভালো হয়েছে। আমাদের আদি চিকিৎসার মতো, ন্যাচারাল চিকিৎসার মতো তারা ধরা পড়বে, এবং জাতি রাষ্ট্র পরিশুদ্ধ হবে, সুস্থ হবে, বাংলাদেশ রাষ্ট্র সুস্থ হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সাহস এবং ঐক্য বজায় রাখার জন্য, সবাইকে সাহস এবং ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে শেষ করতে চাই আজকের এই কথাগুলো। আশা করি আমি খুব কঠিন করে বলি নাই কিছু। ফি আমানিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।